নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি একটি ইউনিক রেসিপির সঙ্গে করে। চলুন দেখে নিই আজকের রেসিপি। নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কতটা টেস্টি হতে চলেছে রেসিপিটা। ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত মেখে খেতে অনেকেই আমরা পছন্দ করি, বিশেষ করে আমি তো ভীষণ পছন্দ করি। ইলিশের পরিবর্তে যদি চিংড়ি হয় তাহলে তো মন্দ হয় না। চলুন তাহলে দেখে নেই আজকে তেল চিংড়ির পুরো রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য যা যা উপকরণের দরকার সেগুলো আমি বলে দিচ্ছি। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই আমি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো এবং একটা লেবুর হাফ অংশ আমি রস করে দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আমি একটু ছোট সাইজের মাছ নিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের মাছ নিতে পারেন এই প্রিপারেশনটার জন্য। ব্যাস, মাছগুলো খুব ভালো করেই মাখানো হয়ে গেছে। আমি এখন এটা 10 মিনিটের জন্য সাইডে রেখে পরবর্তী পর্যায়ে চলে যাই। আমি গ্যাস ওভেনে একটি প্যান বসিয়ে তাতে 5 থেকে 6 টেবিল চামচ মতন তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, তার কারণ এই প্রিপারেশনটার জন্য তেলটাই আসল উপকরণ। নেক্সট উপকরণ নিয়ে নিলাম কালো জিরে, খুব সামান্যই নিয়েছি, 1/3 টিস্পুনের মতন নিলাম। কালো জিরে থেকে যখন অ্যারোমা ছড়াবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব আদা কুচি। এখানে আমি হাফ টিস্পুন পরিমাণ আদা কুচি দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে আমি এখানে 1 টিস্পুন পরিমাণ দিয়ে দেব রসুন কুচি। খুব ছোট ছোট করে এগুলো আমি চপ করে নিয়েছি। আদা রসুন এগুলো যখন আমি ফ্রাই করব তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই থাকবে। বেশি জোরে আঁচ দিলে এগুলো পুড়ে যাবে, তাতে খেতে খুব একটা টেস্ট ভালো আসবে না। হাফ টিস্পুন পরিমাণ কাঁচা লঙ্কা এবং হাফ টিস্পুন পরিমাণ শুকনো লঙ্কা আমি খুব ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ফ্লেভারের জন্য আমি একটুখানি ধনেপাতা, মানে 1 টিস্পুন পরিমাণ ধনেপাতাই এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। অলমোস্ট 10 মিনিট হয়েই গেছে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে চিংড়ি মাছগুলো তেলের সঙ্গে এবং মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য করেছেন আমি মাছে কোনোরূপ জল ব্যবহার করিনি, তবে নুন এবং লেবুর কারণে মাছে খানিকটা জলীয় ভাব এসে গেছে। চিংড়ি মাছগুলো তেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে হাইতেই থাকবে। এই পর্যায়ে আমি ঢেকে প্রায় 2 মিনিটের জন্য রান্না করব। 2 মিনিট পরে এর ঢাকনা খুলে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর জলগুলো সব শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে আরও 1 মিনিট মতন রান্না করে নেব। এতে করে মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। মাছগুলো স্টিফ হয়ে যাবে না, বরং নরমই থাকবে। এই পর্যায়ে আমি মাছের উপর কিছুটা পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, তেল চিংড়ি অলমোস্ট রেডি। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আমি এখানে 2 থেকে 3 জনের মতন প্রিপারেশন করে দেখালাম। গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছের এই প্রিপারেশনটা পেলে আর কি কিছু প্রয়োজন আছে? চলুন ঝটপট এখন গরম গরম সার্ভ করে নেওয়া যাক। এই প্রিপারেশনটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুল করবেন না কেমন লাগলো রেসিপিটা। আমি আবারও ফিরে আসব এই ধরনের অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।